আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব শেয়ার এডিট লাইট। আমরা তো সাধারণত শেয়ার এডিট অ্যাপ্লিকেশনটি ইউজ করি। আজ আমি যেই অ্যাপ্লিকেশনটির সম্বন্ধে বলবো এটা শেয়ার এডিট লাইট, সম্পূর্ণ লেটেস্ট একটি ভার্সন। আপনারা নতুন প্রসেসে কিভাবে এটা ইউজ করতে হয় সেই প্রসেসটি আমি আজ আপনাদের সাথে শেয়ার করব। আমার প্রথমে আমি যদি এই শেয়ার এডিট লাইটের মাধ্যমে ইমেজ যে কোনো ডকুমেন্টস অন্যতে ট্রান্সফার করতে চাই, কীভাবে ট্রান্সফার করতে হবে সেই প্রসেসটি। তাই চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমাকে কি করতে হবে, প্রথমে এই শেয়ার এডিট লাইটটি আমাকে ডাউনলোড করে নিতে হবে। আমাকে প্লে স্টোরে গিয়ে আমাকে লিখতে হবে শেয়ার এডিট। আমি এখানে যখন শেয়ার এডিট লিখবো, যখন শেয়ার এডিট লাইট আপনারা লিখে নেবেন। আমার কিন্তু লেখা ছিল তাই দেখাচ্ছে, এখানে ওপেন দেখাচ্ছে। আপনারা ইনস্টল দেখাবে, আপনারা ওপেন করে নেবেন। ওপেন করার পরে আমি চলে গেলাম আমার মোবাইল ডিসপ্লেতে। দেওয়ার পরে দেখেন এখানে আছে শেয়ার এডিট লাইট। আমি এই শেয়ার এডিট লাইটে আমি যখন ট্যাপ করব, ট্যাপ করার পরে দেখেন এরকম একটি পেজ চলে আসবে। আসার পরে আমি দেখেন একটি মোবাইলের মাধ্যমেই আমি আপনাদেরকে, কারণ আমার কাছে অন্য একটি মোবাইল নাই, তাই আমি এটাতেই কীভাবে রিসিভ করতে হবে, কীভাবে সেন্ড করতে হবে সেই প্রসেসটি দেখাবো। তো আমাকে কী করবো, আমি এই মোবাইল দিয়ে যখন আমি শেয়ার করব, দেখেন আমি সেন্ড করব আমার যে কোনো একটি ভিডিও, আমি দেখেন ভিডিও ফাইল হোক, যে কোনো ডকুমেন্ট, আমি একটি ভিডিওকে আমি এই ভিডিওটি আমি কী করব, আমি সেন্ড করব। তাহলে আমি কী করব, সেন্ডে ট্যাপ করব। আর আমি যেই মোবাইলে রিসিভ করব সেখানে কী করব, দেখেন আমি এখানে আমি এটাতে সেন্ড করার সাথে সাথে আমি এটাতে আমাকে রিসিভ করতে হবে। রিসিভ করার পরে দেখেন এখানে আমার একটা ওপেন ওয়ালেন অর্থাৎ ওয়াইফাই অর্থাৎ ব্লুটুথ এই অ্যাপ্লিকেশন দেখাচ্ছে। আমাকে কী করতে হবে, এখানে ট্যাপ করতে হবে। ট্যাপ করার সাথে সাথে দেখেন এটা ট্যাপ করলাম, অথবা এটা ট্যাপ করবো, যে কোনো দুইটা ট্যাপ করার পরে দেখেন এখানে নেটটা গ্রিন হয়ে গেল, নেক্সট। ঠিক আছে, এইগুলো রিসিভ করা। আর সেন্ড যেটা যখন করবো আমি এটাতে ট্যাপ করব। ট্যাপ করার পরে আমি যদি ভিডিও হোক, ইমেজ হোক, সেটাকে আমি সিলেক্ট করে আমি এই ভিডিওটি আমি কী করবো, এখানে সেন্ড করে দিব। সেন্ড করার পরে দেখেন এরকমই দেখাচ্ছে, এখানে নেক্সটটা কিন্তু ক্লিয়ার দেখাচ্ছে না। তখন আমি কী করব, এই উপরেরটা ওকে করে দেখি হয় কি না। না হলে আমি কী করব, দুটোটাই আমি টিক মার্ক বসাবো। করার পরে দেখেন এখানে গ্রিন হয়ে গেল। হওয়ার সাথে সাথে আমি কিন্তু যখন নেক্সট করব, নেক্সট করলে দেখেন আমার এটাতে কিন্তু স্ক্রিনিং দেখাচ্ছে, এটাতে স্ক্রিনিং দেখাচ্ছে। আর আমি যেই মোবাইলটিতে আমি রিসিভ করব সেই মোবাইলটিতে, যে আমি যেটাতে রিসিভ করব এটাতে আমি রিসিভ করব। এটাকে আমি এইভাবে কাজ করে আমি এইটাকে সিলেক্ট করে দিব, এটাকে সিলেক্ট করে দিব। দেওয়ার সাথে সাথে আমি যখন নেক্সট করব, দেখেন এটাতে কী করবে, বারকোড দেখাবে। তখন আমার স্ক্রিনিংটা আমি কি বারকোডের উপরে যখন আমি রাখবো, সাথে সাথে স্ক্রিনিং হয়ে যাবে। স্ক্রিনিং হওয়ার সাথে সাথেই ডাউনলোড হতে শুরু করবে। এই হলো প্রসেস। আমার কাছে অন্য একটি মোবাইল না থাকার কারণে আমি কিন্তু আপনাদেরকে ডাউনলোড করে দেখাতে পারছি না। তবে এই যখন রিসিভ আপনি স্ক্রিনিং হবে যেই মোবাইলটিতে, সেই মোবাইলটি এই বারকোডের উপরে যখন রাখবেন, রাখার সাথে সাথে স্ক্রিনিং অ্যাকসেপ্ট করে নেবে। অ্যাকসেপ্ট করার সাথে সাথেই আপনার ভিডিও ডাউনলোড হতে থাকবে। আর প্রথমে আমরা যে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতাম শেয়ার এডিট, তা কোনো স্ক্রিনিং সিস্টেম ছিল না, সরাসরি প্রসেসের মাধ্যমে ডাউনলোড হতো। কিন্তু এটা আরও লেটেস্ট, কয়েক সেকেন্ডের মধ্যে অনেক স্পিড। এটা আগেরটা হয়তো একটু স্পিড কম ছিল, এটা অনেক স্পিডে ডাউনলোড হয়। আপনারা অবশ্যই অ্যাপ্লিকেশন ইউজ করে দেখবেন, অনেক রেসপন্স পাবেন। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ওকে, আল্লাহ হাফেজ।